সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই মাদার চ্যানেল ডেলি লাইফ উইথ পিঙ্কি ম্যাজিক চ্যানেলতে আবার স্বাগত জানাই। সো আজকে আমি একটা নতুন কন্টেন্ট নিয়ে এসেছি, যেটা হচ্ছে আমার সানডে রুটিন। তো আমি ফার্স্টেই বলে রাখি যে আমি কিন্তু এখানে ঘুমাই না, কারণ অনেকেই বলতে পারে যে আমি এখানে কেন শুয়ে আছি ভোর ভোর। কারণ এখন তো গরমকাল চলে এসেছে আর আমাদের একটা রুমেই এসি, তো আমরা পুরো ফ্যামিলি এখন একটা রুমেই ঘুমাই। বাট মেইনলি শীতকালটা আমি আর দিদিভাই একটা সেপারেট রুমে ঘুমাই। তো এখন গরমকাল প্রায় চলে এসেছে বলে ফ্যামিলিটা আমরা পুরো একটা রুমে ঘুমাই এসি চালিয়ে। বাট ভোরবেলার দিকে এসি বন্ধ হয়ে যায় আর আমার ভোরবেলা ঘুমও ভেঙে যায়, তো এই ঘরে আর ঘুম হয় না। এই ঘরের এখানে আমার মেনলি ঘুম হয়, তো আমি ভোর ভোর এখানে এসে একটু ঘুমিয়ে পড়ি। আর এখন পরীক্ষা আসছে, তো পরীক্ষার জন্য আমাকে একটু তাড়াতাড়ি উঠে যেতে হবে, একটু পড়াশোনা করতে হবে। তো আমি এই ঘরে এসে অ্যালার্ম দিয়ে রাখি যাতে আমি ঘুম থেকে উঠতে পারি। তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমি অ্যালার্ম শুনে উঠে গেছি, কারণ এখন আমাকে ঘুমোতে ইচ্ছা করে বাট ঘুমোতে পারি না, কারণ পরীক্ষা আসছে, একটু বেশি চাপ আছে এখন আপাতত। তো এখন আমি অ্যালার্ম ক্লকটাকে বন্ধ করে দিচ্ছি। আর এখন আমি ভোরে এসেছি এই 5টা নাগাদের মতো এখানে এসেছি। তারপর শুয়েছি বলে একটু বিছানাটা তো একটু অবভিয়াসলি খারাপ হয়ে যাবে, তো এখন আমি কম্বল টম্বল বিছানাটাকে একটু পরিষ্কার করে রেখে দেবো। তো আমার বিছানা করা হয়ে গেছে, আর এখানে লাইটটা তো জ্বালানো থাকেই, ডিম লাইটটা, কারণ ভোর ভোর অতটা আলো থাকে না, অন্ধকার থাকে, তো একটু ডিম লাইট জ্বালানোর জন্য এই ফেরি লাইটসটা জ্বালিয়ে রাখি। আর এখন আমি উঠেই পাশেই ঠাকুর ঘর, তো ওই জন্য প্রণাম করে নিচ্ছি। তো এখন আমি লাইটটাকে বন্ধ করে নেবো আর জানলাটাকে খুলে নেব, কারণ একদম ব্রাইট একদম লাইট আসছে সূর্যের আলো। তো ওই জন্য ঘুম থেকে উঠে প্রণাম করে আমি ঠাকুরকে জানলাটা খুলে নিচ্ছি। তো এখন আমি ওই জানলাটা খুলে এই জানলাটাকে এবার খুলে দেব। তো আমি ঘুম থেকে উঠে এই কয়েকটা কাজ করে আমার এখানে একটা জলের বোতল থাকে, তো সেই জলটা একটু খেয়ে নিই, হাইড্রেটেড রাখি বডিটাকে। জল খেতে অতটা ইচ্ছা করে না, বাট এখন আস্তে আস্তে একটা হ্যাবিট হয়ে যাচ্ছে। আর পড়াশোনার জন্য একটা এনার্জি লাগে আমার সকালে, তো সকালে তো কিছু খেতে পারি না, ব্রেকফাস্ট একদম 7টায় উঠেছি সব, তো ওই জন্য একটু জল খেয়ে নিই যাতে একটু হাইড্রেটেড থাকে বডিটা, ভালোভাবে পড়াশোনা করতে পারি। তো এখন আমি এসে ব্রাশ করছি, ব্রাশ আর টুথপেস্টটা বের করে নিচ্ছি। আর এখনও তো আমার ফ্যামিলি কোনো মেম্বার আপাতত ওঠেনি, কারণ ওরা মেইনলি 7:30-8টায় ওঠে। আর আমি এখন একটু তাড়াতাড়ি উঠে পড়ি আর রাত্রির জেগে একটু পড়ে নিই, যাতে পরীক্ষার আগের দিনগুলো বেশি খাটতে না হয়, যাতে সিলেবাসটা ভালোভাবে কমপ্লিট হয়ে যায়। তো যাই হোক, এখন আমি একটু মুখটাকে ওয়াশ করে নিচ্ছি। আর এই একটা গামছা নিয়ে মুখটাকে ভালোভাবে মুছে নিচ্ছি। তো এবার আমি ওয়াশরুমে যাবো, তো ওয়াশরুম যাওয়ার আগে আমি স্লিপারটা পরে নিই সবসময়। আর এখন আমি ওয়াশরুমে যাচ্ছি। তো এখন আমি ওয়াশরুম থেকে বেরিয়ে লাইটগুলো সব বন্ধ করে দেব। এখন আমি আবার আমার রুমে ফিরে আমার হেয়ারটাকে টাই করে দিচ্ছি, যাতে, কারণ আমার তো এখন প্রায় বড় চুল, তার উপর কোঁকড়ানো চুল, আর তার উপর গোজও বেশি আমার চুলের, তো ওই জন্য খুব প্রবলেম হয়। তো ওই জন্য আমি ভালোভাবে চুলটা বেঁধে নিয়ে তারপর যা করার করব, না হলে আমার চোখে খুব চুল পড়ার খুব ডিস্টার্বিংও করে। আর এখন গরমকাল আসছে, তো আপনারা জানেনই কত কষ্ট হয় এই চুল নিয়ে। তো এখন আমি আগে একটু এক্সারসাইজ করে নিচ্ছি। আগে করতাম না, বাট এখন আস্তে আস্তে আমার হ্যাবিট হয়ে যাচ্ছে সব এগুলো। এখন এত কিছু করতে করতে একটা হ্যাবিটের মধ্যেই পড়ে যাচ্ছে জিনিসগুলো। তো এখন আমি যে এক্সারসাইজ, আমি বলতে স্কুলে যে এক্সারসাইজগুলো করায় সেইগুলো আমি প্র্যাকটিস করি। যেমন ম্যামরা প্র্যাকটিস করতে বলে বাড়িতে, যাতে পরের দিন স্কুলে এসে দেখাতে পারি আমরা। তো সেটার জন্য আমি প্র্যাকটিস করি, প্লাস বডি যাতে হেলদি থাকে, স্টেবল থাকে, সব কিছু করার জন্য, তার জন্য করি। তো এখন 8টা 8:30 প্রায় বেজে গেছে, কারণ আমার ফ্যামিলি মেম্বার্সরা উঠে গেছে। তো এখন আমি চলে এসেছি গোপালকে উঠাতে। সানডেটা আমি করি, স্যাটারডে সানডেটা,
কারণ মানডে থেকে ফ্রাইডে তো আমি বাড়িতে থাকি না, স্কুলে থাকি। সেই সকালবেলা যাই আর দুপুর বিকেলবেলা আসি, তো তখন আমার মাই করায়, কিন্তু আপাতত স্যাটারডে আর সানডেটা আমিই করাই। তো এখন আমি গোপালকে উঠাচ্ছি, উঠে ওকে ব্রেকফাস্ট খাওয়াচ্ছি, আর আমি একটু মায়ের সাথে কথা বলছিলাম। তো যাই হোক, তো এখন আমার গোপালকে করে এখন আমি পড়তে বসবো। তো চেয়ারটাকে নিয়ে এসে বই খাতাগুলো সব বের করছি, যে কোনগুলো পড়বো একটু বের করে রাখি, না হলে একটা যেটা পড়ছি সেটা আবার বের করলাম, আবার একটা বের করলাম, তা সেটাই টাইম ওয়েস্ট হয়। তো যেগুলো আপাতত পড়বো সেগুলো সব একবারে বের করে রাখি, তারপর যদি কোনো অন্য কিছু টাইম থাকে পড়ার তখন অন্য কিছু বের করে পড়ি। তো এখন চেয়ারটাকে নিয়ে এখন আমি পড়া স্টার্ট করবো। আপাতত আমি 1.5 ঘন্টা বা 2 ঘন্টা পর্যন্ত পড়বো। তারপর আমার এমনি তো ম্যামও আসবে, ম্যাম এমনি তো আমাকে মানে হিস্ট্রির আজ এক্সাম আছে ম্যামের কাছে, টিউশন ম্যামের কাছে। তো সেটার জন্য একটু প্র্যাকটিস করে নিচ্ছি যাতে ঠিকভাবে হয়, কারণ এখন তো ম্যাম সব টিউশন টিচারদের আমাকে পরীক্ষা দিতেই হবে ছোটোখাটো, কারণ এক্সাম আসে যাতে প্র্যাকটিসটা থাকে, তো তার জন্য আমাকে দিতেই হয়। তো এখন আমি সবগুলো রিভিশন করে নিচ্ছি কোয়েশ্চেন্সগুলো। আর আপনাদের বলে রাখি যে এটা কিন্তু সানডে রুটিন, তো ওই জন্য আমি কিন্তু স্কুল টু যাচ্ছি না, কারণ অনেকে কোয়েশ্চেন আসতে পারে স্কুল আজকে কামাই করেছো নাকি। তো ওই জন্য আমি ফার্স্টেই বলে দিয়েছিলাম সানডে রুটিন, বাট আমি তাও একবার রিপিট করে দিচ্ছি। তো আমি মানডে থেকে ফ্রাইডে যে কোনো দিনে যে স্কুল যাবার রুটিন যেগুলো, সেদিনের একটা দিনের মধ্যে আমি যদি টাইম পাই আপনাদের সাথে সেই রুটিনটাও শেয়ার করাবো। বাট আপাতত এক্সাম আসে তো টাইম পাচ্ছি না, তো সানডে রুটিনটা ভাবলাম একটু টাইম পেয়েছি আজকে তো একটু করেই দিই, আপনাদের রিকোয়েস্ট, অনেকে রিকোয়েস্ট করছিলেন, তো তাই। তো যদি আপনারা এক্সাম রুটিন চান আপাতত, তাহলে আমি যদি টাইম পাই আপনাদের নিশ্চয়ই শেয়ার করার ট্রাই করব, বাট তার জন্য একটু কমেন্ট করুন প্লিজ, অ্যান্ড লাইক করুন ভিডিওটাকে, অ্যান্ড আমার মাকে সাপোর্ট করুন, একটু সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, তাহলে আমার মাও হ্যাপি হয়ে যাবে, প্লাস আমিও হ্যাপি হয়ে যাবো, আর আমরা একটা এনার্জিও পেয়ে যাবো ভিডিও বানানোর জন্য, নতুন নতুন কন্টেন্ট বানানোর জন্য। তো যাই হোক, এখন আমি রিভিশন করেই যাচ্ছি আপাতত। তো এখন আমি একটু পড়াশোনা করে ব্রেকফাস্ট খেয়ে নিচ্ছি। আর এখন অনেকে বলতে পারেন এই একই রুমে আমি কেন সবসময় করছি, বিকজ এখন এটা আমার রুম হয়ে গেছে, তো এখন আমাকে এখানে টাইম পাস করতে খুব ভালো লাগে, তো ওই জন্য আমি এখানেই সব বসে প্রায় জিনিসগুলো করি, টাইম পাস করি। তো এখন ব্রেকফাস্টে আজকে সানডে বলে একটু ভালো ভালো খাবার হয়েছে, যেমন লুচি, আলুর তরকারি, আর সকালে একটু হেলদি খাবারের মধ্যেও থাকে সানডেতে এগ, কলা। তারপরে যে কলা বা এগ ছাড়া যে ফ্রুটসগুলো থাকে সেগুলো মাঝে মাঝে খাই, কারণ মেনলি ফ্রুটস আমি দুপুরবেলায় খাই। তো আজকে এগুলো আছে বলে সকালবেলা আমি একটু খাচ্ছি, কিন্তু অনেকে একটু উইয়ার্ড ভাবতে পারেন, বাট আমার কিন্তু লুচি পরোটা ভালো লাগে না কেন জানি, বিকজ ইটস অয়েলি ফুড, আর অয়েলি ফুড আমার একটু পছন্দ হয় না। তো এখন চলে এসেছে আমার ম্যাম, আর আমার ম্যাম হিস্ট্রি এক্সাম নেওয়া স্টার্ট করে নিয়েছে। আমার তো বুক ধরপক করছে, বাট কোয়েশ্চেনগুলো দেখে একটু ইজিও মনে হচ্ছে, বাট স্পেলিংয়ে যা মিস্টেক হবে বোধ হয়। তো এখন আমি লিখছি, আর ম্যাম পেজটাকে ধরেছিল কারণ ফ্যানের হাওয়ায় উড়ে যাচ্ছিল, তো ম্যামও হাঁ করে দেখছে কি লিখছি আমি, তো ওই জন্য ম্যাম ক্যাপটাকে নিয়ে পেজে ঢুকিয়ে দিল যাতে পেজটা আর না উড়ে যায়। আমি মনে সুখে ভেবে লিখছি টেনশনে। তো এখন আমি স্নান করতে যাব, ম্যাম তো চলে গেছে, এখন প্রায় 12:30 1টা বাজে, এখন আমি স্নানে যাব। আর আজকে আমি সানডেতে শ্যাম্পু সাবান দিই একটু, কারণ তাছাড়া টাইম পাই না দেওয়ার, এই সানডেটাই যা টাইম পাই। তো শ্যাম্পু সাবান দিয়ে স্নান করে এসে আমি একটু চুলটাকে আশ্রয় নিচ্ছি, মিররটা যে স্মল কাওয়াই মিররটা আছে সেটাকে দেখে আমি হেয়ারটাকে ব্রাশ করে নিচ্ছি উইথ আ কম। তো এখন আমি স্নান টান করে চুল ব্রাশ করে এখন আমি গোপালকে স্নান করিয়ে নিলাম, আর লাঞ্চটাও খাইয়ে দিলাম ওর, আর এখন ওকে স্নান করিয়ে লাঞ্চ খাইয়ে এবার আমার লাঞ্চের টাইম। তো আজকে সানডেতে লাঞ্চে হচ্ছে লাল শাক, মেনলি কাসুন্দির সাথে খুব ভালো লাগে, বাট কাসুন্দিটা শেষ, তারপর পোস্ত, আরও অনেক কিছু হয়েছিল। তো এখন দুপুর হয়ে গেছে, দুপুরে 3টে 3:30 বাজে। তো এখন আমি জানালাটাকে বন্ধ করে দিচ্ছি, কারণ বিকাল যখনই হয় তখনই আস্তে আস্তে মশা ঢোকা স্টার্ট করে, তো ওই জন্য আমি জানালাটাকে এখন বন্ধ করে দিচ্ছি।
আর এখন আমি টুনি লাইটটাও জ্বালিয়ে নিলাম, মানে হোয়াইট ফেয়ার লাইটসটা, কারণ একটু অন্ধকার হয়ে গেছে জানলাটা দেওয়ার পর। তো এখন আমি ফোন আর হেডফোন নিয়ে এখন ফ্রেশ হয়ে একটু ঘাটা স্টার্ট করব। আরামসে হেডফোন গুঁজে আমি ফোন ঘাটছি, একটু গেম খেলি, মাঝে মাঝে একটু রিলস দেখি, একটু ইনস্টাগ্রাম স্ক্রল করি, মাঝে মাঝে একটু ইউটিউব স্ক্রল করি। আর এখন আমার মা নিয়ে চলে এসেছে ফ্রুটস, আর আজকে ফ্রুটসের মধ্যে আছে হচ্ছে পেয়ারা আর আঙুর। তো আমি পেয়ারার আঙুরটা খাচ্ছি এখন মনের সুখে ফোন ঘাঁটতে ঘাঁটতে। তো ওটা খেয়ে আমি ফলগুলো রেখে দিয়েছি, মানে প্লেটটাকে রেখে দিয়েছি ফলগুলো খেয়ে। তো এখন আমার ফোন ঘাঁটতে ঘাঁটতে আধা ঘন্টা হয়ে গেছে ফোন ঘাঁটা। তো এখন আমার ঘুম পাচ্ছিল, তো ওই জন্য আমি হেডফোন আর ফোনটাকে ভালো একটা বাচ্চার মতো রেখে দিয়ে এখন আমি ঘুমাবো। কারণ দুপুরবেলায় আমার মেইনলি ঘুমানো হয় না, কারণ স্কুল থেকে আসি আমি হচ্ছে 5টায়। এই সানডেটা আর স্যাটারডেটাই আমি যা ঘুমানোর টাইম পাই। আর মাঝে মাঝে ঘুমাইও না, যখন পড়ার প্রেশার থাকে তখন ঘুমাতে পারি না। আজকে ভাবলাম যে একটু ঘুমানোর টাইম পেয়েছি, একটু ঘুমিয়ে পড়ি। তো এখন আমি আধা ঘন্টা পর হয়ে গেছে, আমি এখন গভীর ঘুমে চলে গেছি প্রায়। তো এখন ইভিনিং হয়ে গেছে, প্রায় 6টা 6:30 বাজে। তো এখন অন্ধকার হয়ে গেছে, টুনি লাইটটাই যা জ্বলছে। তো আমি অ্যালার্ম ক্লকটাও সন্ধেবেলাটাও দিয়ে রাখি যখন ঘুমাই, মানে যখনই মেনলি ঘুমাই তখন আমি অ্যালার্ম ক্লকটা দিয়ে রাখি। তো এখন অ্যালার্ম ক্লকটা বেজে গেছে বলে আমি এখন একটু উঠলাম, বডিটাকে স্ট্রেচ করে একটু বসে রইলাম যাতে একটু ঘুমটা কাটে। তো বেশিক্ষণ আমি বসে থাকবো না, নাহলে টাইম ওয়েস্ট হবে, পড়াশোনা করতে হবে। তো এখন আমি আবার ওই বিছানাটাকে একটু পরিষ্কার করে দেবো, কম্বলটাকে ঠিক করে নেব। তো এখন আমি আবার ওয়াশ করতে চলে এসেছি মুখটা, কারণ এই ঘুম থেকে সবে সবে উঠলাম। তো মুখটাকে ওয়াশ করে আবার আমি গামছাটা দিয়ে মুখটা মুছে নিচ্ছি ভালোভাবে, যাতে ফ্রেশ একদম ফিল করি। তো এখন আমি মুখটা ধুয়ে মুছে এখন আমি আবার আমার রুমের উদ্দেশ্যে চলে এসেছি। আর ডিম লাইটটা জ্বালানো ছিল, মানে যে টুনি লাইটটা, ফেরি লাইটসটা, সেটাকে বন্ধ করে বড় লাইটসগুলো আমি জ্বালিয়ে নিলাম। আর এখন স্ন্যাক্স বলতে আজকে বেশি কিছু আমার মা বানায়নি, মেনলি চোস্তাটাই বানিয়েছে, কারণ স্ন্যাক্সে মাঝে মাঝে আমার চোস্তাও ভালো লাগে, তারপর অন্য কিছু ভালো লাগে যেটা ক্রেভিং হয় বলতে। তো আজকে আমার চোস্তায় ক্রেভিং হচ্ছিলো, তো মাকে বললাম চোস্তা আছে তো একটু চোস্তা ভেজে দাও। তো সেটা স্ন্যাক্সটা খেয়ে আমি এখন পড়তে বসে পড়েছি। তো এখন আমি নতুন, তো আপনাদের বলেছিলাম আগের ভিডিওতে রুম মেকওভারে, যেগুলো আমি নতুন কিনেছি ল্যাম্পগুলো, আর এটা খুবই ইউজফুল আমার পড়াশোনার জন্য। খুব ভালোভাবে লাইট দেয়, আর মানে দেখতে অসুবিধা হয় না, একদম এনার্জি নিয়ে পড়া যায়। তো এখন আমি স্কুলের HW কমপ্লিট করছি সব, তারপর আমার টিউশন ম্যামের HW, আমার দেন স্যারের HW, দেন আমার টিউশন টিচারের পরীক্ষার জিনিসগুলো প্র্যাকটিস করা, তারপর নিজের সেলফ স্টাডি সবগুলো করছি। টাইম পাই না মেইনলি, কারণ একটা জিনিসই করতে করতে প্রায় 1 ঘন্টা লেগে যায়। বাট দুদিনে অ্যাটলিস্ট অনেকটা আমি কভার করিনি, কারণ একদিনে সবগুলো কভার হয় না, কারণ একটা চ্যাপ্টারই 3-4টে চ্যাপ্টারের সমান আমার জন্য এখন আপাতত, কারণ 6-এ উঠেছি সেকেন্ডারি। তো এখন একটু প্রথম চাপ মনে হচ্ছে সেকেন্ডারির জন্য। তো এখন 9:30 10টা বাজে। তো এখন আমি ডিনার খেয়ে নিচ্ছি, রুটি ঢ্যাঁড়স ভাজা এগুলোই ছিল। যাই হোক, ওইগুলোই হেলদি, বাট আমার ঢ্যাঁড়স ভাজা ভালো লাগে কেন জানি না, ইটস উইয়ার্ড, বাট আই লাইক ঢ্যাঁড়স ভাজা। যাই হোক, এখন আমি রাত্রিবেলায় স্কুলের যা রুটিন সেটাকে গুছিয়ে নিচ্ছি, আর এসে ব্রাশ করে নিচ্ছি টুথপেস্ট বের করে। আমি রোজকার রুটিন মানে স্কুলের আগের দিন রাত্রিবেলায় গুছিয়ে নিই, নাহলে পরের দিন স্কুলের সময় খুব তাড়াহুড়োয় পারি না। তো তারপর আমি ব্রাশ নিয়ে ওয়াশরুম গিয়ে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। স্কিন কেয়ারটা আমার এখন খুবই ইম্পর্টেন্ট, কারণ এখন আমি স্কুলে যাই, আর এত হিট, এখন এত পলিউশনও হয়, তো সেই জন্য স্কিনটা ড্যামেজ হয়। তো এই জন্য একটু রাত্রিবেলায় স্কিন কেয়ার করে নিই, কারণ সকালবেলা আমি স্কুল যাওয়ার জন্য এই সব ড্রেস আপ করতে গিয়ে স্কিন কেয়ারের টাইম পাই না। তো মেনলি আমি রাত্রিবেলায় করি। আমি একটু বেশি, আমার আধা ঘন্টা প্রায় আমি করি স্কিন কেয়ার, অনেক প্রোডাক্টস দিয়ে, মানে সস্তা প্রোডাক্টস দিয়ে, বেশি এক্সপেন্সিভ না, বাট অনেকক্ষণ লাগে। বাট আমি আপনাদের 5 মিনিটেও না, 10 সেকেন্ড আপনার দেখালাম, নাহলে খুব বড় হতো ভিডিওটা। তো এখন ঘুমানোর টাইম, আমি আবার আমার ফ্যামিলিদের সাথে এসি রুমে ঘুমাচ্ছি, আবার ভোরবেলা আমি ওই রুমে যাব, আর তারপর কালকে স্কুল। তো আমি ওই জন্য ঘুমাচ্ছি। আর আমার বাবার সাথে সবসময় ইয়ার্কি হয় গেলেই ঘুমে, তো এখনও বাবা শুরু করে দিয়েছে ইয়ার্কি। আমি ঠাকুর নামও করে নিচ্ছি, আর এখন আমি ইয়ার্কি করছি, না না আমি এখানে শোবো, বাবা বলছে না তুই এখানে শুবি। তো
তো এইভাবেই আর কি হয় রোজকার। তো যাই হোক, এইটাই হচ্ছে আজকে আমার সানডে রুটিন। তো বাই বাই।